3 নম্বর বাসার একটা দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয় এবং সেই ঘটনার প্রেক্ষিতে পুলিশ ঘটনাস্থল থেকে স্থানীয় জনতার সহায়তায় 6 জন ডাকাতকে আটক করেছে। আমরা যে ধানমন্ডিতে যে গতকালকে অর্থাৎ 26 মার্চ ভোর আনুমানিক 4:45টার দিকে ধানমন্ডির যে 8 নম্বর গলি 3 নম্বর বাসা, এই বাসাটা 6 তলা বিশিষ্ট একটা বাসা। এই বাসার স্বত্বাধিকারী বা মালিক হচ্ছেন এম এ হান্নান আজাদ। তো ওনার ছেলে যে আছে যে বায়ান আজাদ ওরফে তানভীর, তো ওনার হচ্ছে অলংকার নিকেতন নামে একটা প্রতিষ্ঠান আছে, স্বর্ণালঙ্কারে ব্যবসা করেন এবং বসুন্ধরাতে একটা তাদের বড় দোকান আছে এবং তাদের ফ্যাক্টরি আছে তাঁতিবাজার, এবং তারা প্রসিদ্ধ স্বর্ণ ব্যবসায়ী। যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। ইতিপূর্বে তাদের একটা এই গত জুলাই 24-এর শেষের দিকে তার দোকান থেকে কিন্তু প্রায় 7,500 ভরি স্বর্ণ চুরি হয়েছে। এটার মামলা হয়েছিল তেজগাঁও। তো যাই হোক, এটা একটা ব্যাকগ্রাউন্ড আমি বললাম। এইটার প্রেক্ষিতে এই যে গত কালকে 26শে মার্চ একটা সংঘবদ্ধ ডাকাত চক্র, যারা মোটামুটি একটা অপারেশন পরিচালনার জন্য পুলিশ বা আইন শৃঙ্খলা বাহিনী যে ধরনের প্রিপারেশন নিয়ে যায় সেই ধরনের ফুল প্রিপারেশন তাদের ছিল। তাদের সাথে র্যাবের কোটি পরা এবং জ্যাকেট পরা অবস্থায় যেমন লোকজন ছিল, সাথে ছিল মিডিয়ার একবারে মাইক্রোফোন, জিটিভির মাইক্রোফোনের একটা ব্যবহার করা একজন সাংবাদিক ছিল, 2জন ম্যাজিস্ট্রেট ছিল, এবং যারা সোর্স হিসেবে কাজ করে বা এই যে এখন সাধারণত দেখা যায় ছাত্রদের একটা প্রতিনিধি আছে, তাদেরকে প্রথমে ঢুকতে দেয় না, মানে নিষেধ বাধা প্রদান করে যে আপনারা সকাল পর্যন্ত ওয়েট করেন। কিন্তু তারা বলে যে না, আমরা ম্যাজিস্ট্রেট সহ আসছি, আমরা অপারেশন পরিচালনা করব। একটা পর্যায়ে কিন্তু তারা প্রাচীর চককে ভিতরে ঢুকে ওই মেইন গেটটা খুলে দেয় এবং তাদের যে সিকিউরিটি গার্ড এবং কেয়ারটেকার যারা আছে তাদেরকে বেঁধে ফেলে। নিচতলায় ছিল MS সোর্সিং নামে একটা প্রতিষ্ঠান আছে, তাদের একটা অফিস। নিচতলা, 3 তলা এবং 4 তলা, এই 3টাই ছিল MS সোর্সিং। 2 তলাতে ছিল একটা আউটসোর্সিং একটা ফার্ম ছিল। আর 5 তলা এবং 6 তলাতে থাকতো মালিক নিজেই, তাদের ডুপ্লেক্স বাসা আছে। তাদের উদ্দেশ্য ছিল আসলে ডুপ্লেক্স বাসায়, কিন্তু তারা ডুপ্লেক্স বাসায় যাওয়ার আগে নিচে থেকে শুরু করছে এই যে কনসালটেন্সি ফার্ম এবং একটা MS আউটসোর্সিং। এইখান থেকে তারা একেবারে তছনছ করে ওখান থেকে মোটামুটি সব মিলিয়ে প্রায় 36 লক্ষ টাকার মতো তারা ওখান থেকে নিয়ে ফেলে, যেটা ওরা 4 জনকে ধরতে সক্ষম হয়। বাদ বাকিগুলো এরা কিন্তু পালায় যান। তাদের মাইক্রো ছিল প্রায় 3টার মতো, এই 3টা মাইক্রো নিয়ে তারা চলে যায়। তো এই 4 জনকে যে আমরা স্পটে ধরলাম, যারা ডাকাত দল যারা ওখানে গেল, তাদের পরিহিত যে ক্যাপ ছিল, র্যাবের কোটি ছিল, জ্যাকেট ছিল, আমরা কিছু উদ্ধার করেছি, আপনারা দেখেছেন। এবং তাদের যে এই ডাকাতি বাবদ যে সেলাই রেঞ্জ থেকে শুরু করে অন্যান্য জিনিসপত্র আমরা কিছু দেশীয় সরঞ্জাম আমরা পেয়েছি, যেগুলো আমরা এখানে নিয়ে আসি। তো এই হচ্ছে আবার আমার একেবারে সংক্ষিপ্ত একটা ব্রিফিং যে আমরা এই ডাকাতি কাজে যারা অংশগ্রহণ করেছিল, এই যে র্যাব পরিচয়ে, ম্যাজিস্ট্রেট পরিচয়ে, সাংবাদিক পরিচয়, আমরা ইনশাল্লাহ আমরা চেষ্টা করতেছি যে এই 6 জনের বাইরে অন্য যারা আছে তাদেরকে আমরা অতি শীঘ্রই খুব তাড়াতাড়ি আমরা আইনের আওতায় নিয়ে আসতে পারবো বলে বিশ্বাস করি। ধন্যবাদ। ধন্যবাদ মাসুদ। আমি একটা কথা বলে রাখি এখানে, ইতিমধ্যে যেসব সাধারণ জনগণ পুলিশকে সহায়তা করেছেন, এরকম 5 জন ব্যক্তির নাম আমরা পেয়েছি। এই 5 জন ব্যক্তিকে কিন্তু তাদের যে সাহসিকতার জন্য আমাদের ডিএমপি কমিশনার জনাব শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী এমডিসি স্যার তাদের জন্য প্রত্যেককে 5,000 টাকা করে পুরস্কারের ঘোষণা দিয়েছেন এবং তাদেরকে অক্সিলারি পুলিশ অফিসার হিসেবে নিয়োগ প্রদানের ঘোষণা দিয়েছেন। এই বিষয়টা আপনাদের অবগত করে রাখবেন। ধন্যবাদ। আর যদি কোনো প্রশ্ন থাকে, সেটা হচ্ছে যারা এই ঘটনাটি ঘটিয়েছে এবং যাদেরকে আপনারা গ্রেফতার করেছেন ইতিমধ্যে, তাদের পরিচয়টা একটু বলবেন এবং তারা কি আদৌ কোনো বাহিনীর সঙ্গে কোনোভাবে ইনভলভ কিনা এই বিষয়টা একটু ক্লিয়ার করবেন। আচ্ছা, আমি যে 6 জনকে আমরা ধরতে পেরেছি, এর মধ্যে 4 জন যেটা আমরা একেবারে স্পট থেকে ধরেছি, ওনার একজন নাম হচ্ছে ফরাদ বিন মোশাররফ, একজন হচ্ছে ইয়াসিন হাসান, মুবাশশির আহমেদ ও ওয়াকিল মাহমুদ। এদের প্রত্যেকের যেমন ফরাদ বিন মোশাররফ
ওনার বাড়ি হচ্ছে গাইবান্ধা। তো এইভাবে যে বিভিন্ন জায়গায় বিভিন্ন অঞ্চলের এরা আছে, তো ওদেরকে আমি ধরছি। আর আজকে যে দুজনকে ধরা হয়েছে এটার হচ্ছে নাম আমি একটু পরে দিচ্ছি আপনাদের। এইটা আসলে আমি বলি, এটা আমি বুঝতে পারছি। তো এই যে যাদেরকে আমরা অলরেডি ধরেছি এবং আরো সব মিলে 6 জনকে ধরা হবে, এই 6 জনের ব্যাপারে যেহেতু আমাদের এই বিষয়টা একেবারে তদন্তাধীনে আসছে এবং এটা অনেক বড় বিষয়, এখানে প্রায় 25 থেকে 30 জনের মতো একটা টিম কাজ। আপনারা জানেন পবিত্র মাহে রমজান এবং সামনের যে পবিত্র ঈদ উল ফিতর রয়েছে, উপলক্ষে ডিএফপি কর্তৃক বিস্তারিত নিরাপত্তা পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। আমাদের যে নিরাপত্তা পরিকল্পনা তার মধ্যে কিন্তু অন্যতম গুরুত্বপূর্ণ হচ্ছে যে সমগ্র মহানগর এলাকা জুড়ে টহল কার্যক্রম জোরদার করা এবং বিভিন্ন কৌশলগত এবং গুরুত্বপূর্ণ স্থানগুলোতে তল্লাশি চৌকি স্থাপন করা। এর বাইরে গোয়েন্দা নজরদারি তো আছে। এই ভেতরে দু একটা ঘটনা যেটা ঘটছে, ঘটনাগুলো কিন্তু সাথে সাথে কিন্তু আমরা রহস্য কারণে সক্ষম হচ্ছি। তো আমরা এই একটা মেসেজ অন্তত সবাইকে দিতে চাই, কেউ যদি পুলিশের কাজ যেটা তার দুর্বলতা মনে করেন, এখানে কত সৌতিল্য আমাদের নেই, আমরা সর্বোচ্চ আন্তরিকতা এবং পেশাদারিত্ব দিয়ে কাজ করছি। এখানে যে কেউ কোনো অপরাধ করে পার পাবেন এই ধারণা যদি কেউ থাকেন, ভুল করে থাকবেন। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি এবং সাম্প্রতিক যেসব ঘটনাগুলো ঘটেছে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু আমরা রহস্য উদ্ঘাটন করতে সক্ষম। আমরা এখনো তাদেরকে আসলে কোর্টে পাঠানো হয়েছে, তাদেরকে রিমান্ডে এনে বিস্তারিত তাদের তথ্য এবং পূর্বের যে পরিচয় বিভিন্ন কোনো কিছু থাকলে সেটা আমরা নিশ্চিত হতে পারবো, তারপরে আমরা হয়তো আপনাদের বলতে পারবো। না, এখানে আসলে কোনো অপরাধীকে কোনো রকম ছাড় দেওয়ার কোনো অবকাশ নেই। আমরা তাদেরকে সর্বোচ্চ শাস্তি যেন পায়, আইনের আওতায় যেভাবে আসে সেই চেষ্টায় আমরা করছি। ওনারা কিন্তু 999 ফোন করেছেন এবং একটা বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছেন। বারবার অনুরোধ করছি, আপনাদের সামনে যদি এরকম কোনো ঘটনা সন্দেহজনক কোনো কিছু পরিস্থিতির উদ্ভব হয়, আপনারা কোনোভাবে আইন নিজের হাতে তুলে নেবেন না, আপনারা পুলিশকে ফোন দেবেন। নিকটবর্তী পুলিশ স্টেশনে হলে খুবই ভালো হয়, অথবা 999 ফোন দিলে আমরা দ্রুততম সময়ের ভিতরে ব্যবস্থা নেব। ধন্যবাদ সবাই।